কাছে একটা শেয়ার করব, সেটা ভেজ রেসিপি, নিরামিষ কীভাবে বানাবো বন্ধুরা, সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। নামটা বলবো? তাহলে বলছি, যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে শুক্তো, ভেজ শুক্তো। বন্ধুরা আমি কিভাবে বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। চলুন তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা এখন আমি মিক্স সবজি বানাবো। বন্ধুরা দেখুন, একটা মজাদার টেস্টি সবজি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবারে সবজিগুলো আমি কেটে নেব। দেখুন হাতেই আমি মিক্স সবজি বানাবো। দেখুন এগুলো আমার ছাড়ানো কোনো দরকার নাই, আপনারা এরকমভাবে একটু বড় বড় করে ভেঙে নেবেন। দেখুন এক এক করে সবজি আমি কাটবো, আর এরকমভাবে দেখুন জলে ভিজিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো। এবার নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এবারে কাটবো করলা। দেখুন আমি হাতের সাহায্যে, আমার কোনো পিঠে কিংবা কোনো কিছু আমার দরকার নাই, আমি এরকমভাবেই আমি হাতের সাহায্যে কাটি। মাঝে একটু বড় বড় করে কাটবো। দেখুন এরকমভাবে কেটে নেবেন। এবারে আলুটা ছিলে নেবো। বন্ধুরা এর মধ্যে আপনারা যত রকম সবজি দেবেন ততটাই টেস্ট হবে, কিন্তু আমার কাছে যতটা সবজি আছে ওইটা দিয়ে বানাচ্ছি। এবারে আলুটা কেটে নেব। জলের মধ্যে ফেলবো লম্বা লম্বা করে, এক পিস দেখেই দিচ্ছি। এরকমভাবে লম্বা পাতলা পাতলা করে কাটবেন। দেখুন আলুগুলো এরকমভাবে লম্বা পাতলা করে কেটে নেবেন। দেখুন জল পাল্টে পাল্টে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন একদম ফ্রেশ জলটা, এরকমভাবে আপনারা সবজিগুলো ধুয়ে নেবেন। নিয়ে নিলাম প্লেটে। একইভাবে বাকি সবজিগুলো কেটে নেব আর ধুয়ে নেব। বন্ধুরা দেখুন নিরামিষ ভেজ সবজি, প্রত্যেকটা সবজির মধ্যেই মানে শাকসবজির মধ্যেই গুণাগুণ থাকে। তাই বন্ধুরা দেখুন আজ আমি কিছুটা রেসিপি আপনাদের সামনে এনেছি, সেইগুলোর মধ্যে কী গুণাগুণ আছে সেগুলো আপনারা রান্নার সাথে দেখুন, আর আমি শেয়ার করছি। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এরকমভাবেই আপনারা কেটে নেবেন। সমস্ত সবজি আমি দেখুন লম্বা লম্বাভাবে কেটেছি, সেম বাই সেম। বন্ধুরা দেখুন শুক্তোর মধ্যে মেন জিনিসটা কী লাগে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। এর মধ্যে লাগে করলা আর কাঁচকলা আর ডাঁটি, সজনে ডাঁটি তো অতি অবশ্যই, আর পুঁই শাক থাকলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। বন্ধুরা দেখুন করলা মাস্ট, এটা তো লাগছেই। আর একটা জিনিস লাগে এর মধ্যে, সেটা আমার কাছে নয়, রাঙা আলু, সেটা দিলেও খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে বানাচ্ছি। এরকমভাবে আপনারা সবজিগুলো কেটে নেবেন। দেখুন সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এরকমভাবে আপনারা কাটবেন। এর মধ্যে প্রচুর গুণাগুণ, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে আমি বলবো, রান্না করব আর আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা এবার সবজিগুলো এক এক করে ফ্রাই করব। গ্যাস জেলে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল, বেশ কিছুটাই দিতে হবে। প্রথমে দেব সজনে ডাঁটা, এটা একটু নেড়ে নেব। এটা ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। আমি আপনাদের গুণাগুণের সম্বন্ধে বলবো বলেছিলাম। দেখুন বন্ধুরা সজনে ডাঁটা
যাদের বিপি হাই তাদের মধ্যে খুবই ফায়দা করে। সজনে ডাঁটাগুলো ফ্রাই হয়ে গেছে, নিয়ে নেব প্লেটের মধ্যে। এবারে দেবো করলা। বন্ধুরা, করলা খুবই উপকার। এটা দেখুন সুগার কন্ট্রোল করে, সব কিছু করে, ছোটো বড় সকলে এটা জুসও হয়। তাই বন্ধুরা এই করলা সবজির মধ্যে খুবই উপকারী। ফের ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার এটা নেড়ে নেব। বন্ধুরা, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে করলা বেশি আমি সবজির মধ্যে বেশি ফ্রাই করব না, এটা 50% ভাজা করলেই হবে। এবার করলাটা নিয়ে নেব প্লেটে। শুক্তোর মধ্যে একটু তিতো ভাব থাকলে সেটা খেতে ভালো লাগবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিটা নেড়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব। ফের ঢাকাটা খুলে নেব। ফুলকপিগুলো উল্টে পাল্টে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে, একবার আমি ঢাকা দিয়েছি। নিয়ে নেব প্লেটের মধ্যে। এবারে শুক্তো মেন জিনিসটা নেব। দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলাটা নেড়ে নেব। বন্ধুরা দেখুন, শুক্তোর মধ্যে মেন জিনিস হচ্ছে কাঁচকলা আর করলা। কিন্তু কাঁচকলা এটা ঝোলও হয়, নিরামিষ দারুণ লাগে খেতে। কিন্তু আজ আমি এরকমভাবে শুক্তোর মধ্যে দিচ্ছি। কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা খুবই গুণাগুণ। এটা দেখুন, যদি আপনারা ঝোল করেন, যদি পাতলা পায়খানা হয়, কাঁচকলা ঝোল সেটা খেলে খুবই উপকারিতা। আর এটা শুক্তোর মধ্যে তো মাস্ট কাঁচকলা। তাহলে শুনলেন তো গুণাগুণ সম্বন্ধে। এরকমভাবে আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করবেন, দেখবেন এটা শরীরের মধ্যে উপকারিতা। আর এটা খেতেও ভালো লাগবে। একদম ডেলিকাস ফুড, গরম ভাতে একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, সেম তারিকাতেই একদম সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এই সবজিগুলো দেখুন একটু জলেও নেই, পড়েও নেই। এরকমভাবে আপনারা ভেজে নেবেন হালকা হালকা। দেখুন বন্ধুরা, শুক্তোর মধ্যে মেন ফোড়ন হচ্ছে কালো জিরে। কিন্তু আমি কালো জিরের সাথে দেখুন এটা তো কালো জিরে মেশানো আছে। এই 5 ফোড়নটা দিলে বেশি টেস্টি হবে, তাই দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। কোনো সবজিতে ভাজার সময় আমি লবণ দিইনি, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে একটু ফ্রাই করবো একটু। নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবারে এর উপরে দিয়ে দেবো টমেটো কুচি 1 পিস। এবারে একটু নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে। ফের ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে দেবো আদা পেস্ট, দিয়ে দেবো মশলাটা ইয়েলো পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার। বেশ করে কষে নেব। এবারে দিয়ে দেবো ভাজা সবজিগুলো। এগুলো বেশ করে মিক্স করব। সমস্ত সবজি ভালো করে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। সবজি ভাজা আছে। এবারে এর মধ্যে দেব 2 পিস কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবারে দিয়ে দেবো ঢাকা। এবারে জাস্ট দেখুন মেন মশলা সরষে পেস্ট। ফের ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেব। এবারে এর উপরে দিয়ে দেবো পেস্টটা। আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো উল্টে পাল্টে নেব।
কি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আমি আপনাদের কি বলবো। আজকে আমি ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। এবার দেখবো কেমন হয়েছে সবজিটা। দেখেন একদম শুকনো হয়ে গেছে আর দেখতে অপূর্বও লাগছে, গন্ধও বেরিয়েছে অপূর্ব। এরকমভাবে প্লিজ প্লিজ ট্রাই। এবারে এর উপরে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করলাম আর দিয়ে দিলাম ঢাকা আরেকবার। এবারে নিয়েছি একটা সার্ভিং প্লেট, নিয়ে নেবো। প্লেটের মধ্যে সবজিটা দেখুন বন্ধুরা কি অপূর্ব, আমি কি বলবো। আর কমপ্লিট বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা ভালো লাগলে করবেন একটা লাইক। এটা ডেলিকাস ফুড, রাতের ডিনারে কিংবা দুপুরের ডিনারের একদম মানে জমে যাবে বন্ধুরা। তাহলে এরকমভাবে আপনারা প্লিজ প্লিজ ট্রাই। অল কমপ্লিট বন্ধুরা, যে প্রসেসে আমি বানালাম আপনারা ঘরে একবার চটপট ট্রাই করুন না, এটা খুবই ভালো লাগবে। ভাত রুটির সাথে একদম জমে যাবে বন্ধুরা। আপনারা তাহলে আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।